সাকিবের ছবি দেখে মানে টানা 7 দিন আমি বিছানায় ছিলাম, অসুস্থ ছিলাম, সম্পূর্ণ অসুস্থ ছিলাম। হলে এসে সেন্সলেস হয়ে পড়ছি, আবার অসুস্থ হয়েছি। আমি আজ অব্দি অসুস্থ, আজকে 2 সপ্তাহ হয়ে গেছে। ঠিক আছে, মানে আমি মোটামুটি একটুই হয়েছি, যাকে বলে স্টেবল। ঠিক আছে, সাকিব হিরোর ফেস আমার এখনো শরীরে কাটা দিতেছে। সাকিব হিরোর যে ফেস, যে চোখ, যে অ্যাক্টিং লেভেল, কি বলে ওই যে আপনার ওই দেশের শাহরুখদের মতো, মানে আমার তো মনে হয় শাহরুখ খান সাকিব খান সেম, মানে তাও ওভারটেক করবে, ওভারটেক করবে। পুরো পৃথিবীতে একজনই আছে, নাম্বার 1 সুপারস্টার সাকিব খান। আরে বাবা, আমি শিক্ষিত একটা মেয়ে, আমি লেখাপড়া করি, আমি কলেজে পড়েছি। পাগল যদি হয়ে থাকি শুধুমাত্র সাকিব হিরো তোমার জন্য পাগল হয়েছি, অন্য কারোর জন্য না। সাকিব খানের যখন গুলিটা বিধে, যেই মুহূর্তে গুলিটা বিধে, তখন মনে হয়েছিল, মানে জানি অভিনয়, তারপরে মনে হয়েছে এগুলিটা আমার বুকে কেন বিঁধলো না, এতটা খারাপ লাগছে। তখন মনে হয়েছে আমার বুকে মনে বিঁধে গেল, মানে পুরো শরীর চোখ কেঁপে উঠছিল ভাইয়া, কেঁপে উঠছে। সাকিব খান যে পড়ে যাবে, আর সাকিব খানের অ্যাক্টিংটা দেখেছেন, ন্যাচারাল, একদম ন্যাচারাল, মনে হচ্ছিল সত্যি সত্যি মরে যেতেছে। মানে আমি তো পাগল হয়ে গেছি প্রায়, তখন মনে হচ্ছিল সত্যি সত্যি মরে যেতেছে, এরকম লাগতেছে। মানে সবাই আমাকে বলতেছিল আর এটা তো অভিনয়, আমি তো জানি অভিনয়, আমি তো বুঝি। তারপর ওই টাইমে কিন্তু নিজেকে ধরে রাখা যায় না। সাকিব খান যখন পড়ে যাচ্ছিল, ঠিক আছে, এই করে যখন এক নিঃশ্বাসী করে পড়ে যাচ্ছিল, ওটা মেনে নেওয়ার মতো না। এইরকম ভাবে সাকিব খান আর কোনো ছবিতে মরে যাক বা পড়ে যাক, এরকম ভাবে এতটা আমরা আর কাঁদতে চাই না। এইভাবে যেন আর সাকিব হিরো না কাঁদতে দেয়। এবং কি ডিরেক্টর, প্রডিউসার, তাদেরকেও বলতেছি একটু এমন ছবি তো, এরকম ছবি তৈরি করেন, কিন্তু এমন কিছু করেন না যাতে মানে আমরা সেন্সলেস হয়ে পড়ি, কাঁদতে কাঁদতে বাসায় যেতে হয়, টানা 7 দিন 10 দিন অসুস্থ হয়ে পড়ে থাকতে। এমনিতেই সাকিবকে নিয়ে ভাবতে ভাবতে আমি ডিপ্রেশনে ভুগতেছি আজকে কত বছর ধরে। এর মধ্যে যদি দেখি সাকিব হিরো এইভাবে মরে যায় বা গুলি লাগে, সাকিবকে গুলি দেখার পরে আমি সেন্সলেস হয়েছি। সাকিবের যখন গুলিটা লাগে তখন আমি নিজেকে তখনই ধরে রাখতে পারিনি, আমি তখনই সেন্সলেস হয়েছি। তবে কয়েক মিনিটের জন্য, সাথে সাথে আমার বাড়ির লোক আমাকে ধরে নিয়ে গেছে। সর্বপ্রথম সাকিব হিরোকে স্যালুট জানাই, এরকম একটা মুভি আমাদের উপহার দেওয়ার জন্যে। সাকিব হিরোকে ভালোবাসি, সম্মান করি। সাকিব হিরোকে নিয়ে সারাক্ষণ ভাবি ভাইয়া, ওইভাবে বললে আমি সারাক্ষণ ভাবি। সে এখন অনেকের রাজকুমার, পাশাপাশি এই উর্মিরও রাজকুমার। সাকিব হিরো, তুমি উর্মিরও রাজকুমার। আর সাকিবের আশপাশে যত কিছুই ঘটুক না কেন, ব্যক্তিগত জীবন, অন্য জীবন, যত কিছুই ঘটুক না কেন, সাকিব খানের প্রতি না সময়ে সম্মান বাড়ছে, কমছে না। সম্মান বাড়ছে, মায়া বাড়ছে, ভালোবাসা বাড়ছে। তাকে ভালোবাসি, তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। মৃত্যুর আগ পর্যন্ত তাকে ভালোবেসে যাব, সম্মান করব। তার প্রতি, তার ভিতরে যে মায়া, তার ভিতর যে, সেটা অনেকে বোঝে না, ঠিক আছে। কিন্তু যারা সত্যিকারের সাকিবিয়ান, এবং আমি একমাত্র সাকিবিয়ান, মেয়ে সাকিবিয়ান, ঠিক আছে, আমরা বুঝি তার বিপদেও আছি, সবভাবে তার পাশে আছি এবং থাকবো। তার থেকে বড় কথা ভাই, সত্যি কথা, এখন আছে আমার চারপাশে অনেক আমার আপনজন আছে, মানুষ আছে, কিন্তু মৃত্যু পর্যন্ত না সাকিবের নামটাই বুকের মধ্যে লেখা থাকবে এবং সাকিবের নামটাই নিঃশ্বাসে আটকে আছে। যেই পর্যন্ত দেহে প্রাণ আছে, সাকিবের নামটাই জপে যাব, যাকে বলে। সাকিব হিরোকে নিয়ে এত বছরের স্কুল জীবন থেকে, স্কুল জীবনও না, প্রাইমারি স্কুল বলতে পারেন, তখন থেকে, ঠিক আছে। আমি এখন বললে আমি এই হলেই ফার্স্ট স্টেপ, আরো ছোট থাকতে ফ্রক পরে এখানে আমি হলে ছবি দেখতে আসি, তখন আমি কিছু বুঝি না ছবির, ঠিক আছে। আমার স্বপ্ন তুমি দেখতে আসি, ওই ছবিতে সাকিব খান মারা যায়, তখন থেকে না কান্না শুরু হয়েছে। আজ পর্যন্ত সাকিব হিরো কাঁদাই যাইতেছে, কাঁদার কোনো শেষ নাই। সামনে একটু অন্য মুভি দেখতে চাই, স্বপ্নের রাজকুমার, নায়িকারও রাজকুমার থাকবে, নায়িকার সাথে একটা ভালো ফিনিশিং হবে এবং আমরাও তাকে নিয়ে ভাবতে পারবো যে সাকিব হিরো তুমি আমার রাজকুমার, ঠিক আছে। আমি বলি আপনি যেটা বলতে চাচ্ছেন, সাকিব হিরোর ছবি আপনি বলতেছেন, ওয়ালে তো সবারই থাকে, আমার ওয়ালে তো আছে, ওয়ালে আছে, বেডরুমে আছে, বেডে আছে, আমার বাড়ির ওয়ালে, আমার এলাকা, আমার বাড়ির সামনে আমি নিয়ে যাব, তখন আপনি ধারণ করেন, সম্ভব করলে। ওয়ালে বড় করে খোদাই করে রাখছি সাকিব খান লিখে। আমাকে আসতে যেতে সবাই বলতে পাগলি, ঠিক আছে, এটা বলতো। আরে বাবা, আমি শিক্ষিত একটা মেয়ে, আমি লেখাপড়া করি, আমি কলেজে পড়েছি। পাগল যদি হয়ে থাকি শুধুমাত্র সাকিব হিরো তোমার জন্য পাগল হয়েছি, অন্য কারোর জন্য না। আর এই
পাগলামিটা ভালোবাসার পাগলামি, এটা কিন্তু অন্য কোনো পাগলামি, এটা শুধুমাত্র ভালোবাসার পাগলামি। আমার বাড়ির ওয়ালে খোদাই করে সবাই দেখে দেখে যায়, সবাই দেখে দেখে যায়। শাকিব খান ইংরেজিতে বড় করে লিখে রাখছি, তখন বাংলায় লিখতাম না, ইংরেজিতে বেশি টাইপ করতাম, এই জন্য তখন ইংরেজিতে লিখছিলাম। সেটা এখনো আছে, সেটা আমি অবশ্যই দেখাবো, সেটা আমি অবশ্যই দেখাবো। কারণ শাকিব হিরোকে নিয়ে যে যত কথাই বলুক না কেন, শাকিব হিরো এখন ওভাবে বলতে হয় কথাটা ভাইয়া। আমার জীবনেও দ্বিতীয় কোনো পুরুষ নেই, জীবনে কে আসলো গেল সেগুলোর মাঝামাঝি এবং মৃত্যু পর্যন্ত শাকিব খানই থাকবে। এই উর্মির বুকে শুধুমাত্র শাকিব খান থাকবে। আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষ নেই। আমার মানে কি বলবো, ফ্যামিলির কথা ওভাবে নাম উচ্চারণ করলাম না, আমার ফ্যামিলি আমার সবাই জানে যে একমাত্র একটা মানুষকে আমি ভালোবাসি। অন্য কোনো ছেলে যদি সামনে দিয়ে সুন্দর যায়, তাদের দিকে আমি কোনোদিন ফিরে তাকাইনি। হয়তো কেউ কারো কারো আমাকে ভালো লাগতো, কিন্তু আমি কিন্তু ফিরে তাকাইনি। কারণ পৃথিবীতে একজনই আছে ছেলে, সে শাকিব খান। থাক সে দূরের মানুষ, থাকুক না, সমস্যা কি? সে স্বপ্নে আসে, স্বপ্নে যায়, ভালোবাসি। এমনকি স্বপ্ন দেখতে দেখতে একদিন কিন্তু আমি তাকে দেখছি, একদিন না বারবার, 4-5 বার দেখছি, কাছ থেকেও দেখছি, দূর থেকেও দেখছি। শুধু কি হয়েছে, আমার একটা ইচ্ছা ছিল যে শাকিব খান আমাকে বলবে যে হ্যাঁ উর্মি, তোমাকে আমি চিনছি, তুমি এত বছর ধরে আমার জন্য পাগলামি করছো, তোমার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। জাস্ট আমার মাথায় হাত দিয়ে এই কথাটা বলবে, আমি শুধু এটা চাইছি। আর এটা আমি চাইবো, আমার যে পর্যন্ত প্রাণ থাকবে এটা আমি চাইবো। কোনোদিন যদি আল্লাহ পূরণ করবে, না করলেও আমি খুশি। কারণ শাকিব খানকে হলে দেখি, শাকিব খান আমার রুমে আছে, শাকিব খানকে দেখার জন্য এফডিসি দৌড়ে যায়, শাকিব খানকে দেখার জন্য একদিন হলো আমি মিডিয়াতে পা বাড়াইছিলাম, ঠিক আছে? সব মিলিয়ে শাকিব খান নিঃশ্বাসে, মনে, প্রাণে, দেহে, অনুভবে সবভাবে মিশে আছে। আপনার কারণ বাজার মানে গেছি, তখন এমন একটা জ্যামে পড়ছি, আমি সিএনজি থেকে নেমে গেছি। আমি মোট কথা যাকে এখন মানুষ বলবে যে ফিল্মি স্টাইল, আমি মনে করেন দৌড়েই গেছি ওইখান থেকে, দৌড়ে আমি এফডিসি চিনতাম, আমি দৌড়েই গেছি। যাওয়ার পর যে আমাকে ফোন দিয়েছিল, সে বলছে আছে এখনো আসো, ভিতরে আসো, সমস্যা নেই, তুমি আসো। আমি যে ভিতরে গেছি, যাওয়ার পর আমি হিরোর পিছন সাইড, সেদিন আমি পুরো আশা নিয়ে গেছিলাম, আমি ভাতটা পর্যন্ত খাইনি। সেদিন আমি পুরো আশা নিয়ে গেছিলাম, দৌড়ে সবার কথা অমান্য করে যে হিরোকে আমি দেখবো, আজকে কথা বলতে পারবো। আমি দৌড়ে গেছিলাম, যাওয়ার পর দেখি হিরো গাড়িতে উঠে গেছে, পিছন সাইডটা দেখছি সাদা শার্ট পরা ছিল, গাড়িতে উঠে গেছে। সেদিন আমি এফডিসিতে হাউ মাউ করে কাঁদছিলাম, এফডিসির জায়গায় সবাই বলছিল এই মেয়ে কেন কাঁদতেছে, সবাই বলছিল এই কথা। আমি সেই এই যে 12 বছর কি আজকে 14 বছর ধরে শাকিব হিরোকে যেভাবে একটা জিনিসই চাইছিলাম, ছোট্ট একটা জিনিস, যে শাকিব হিরো আমার মাথায় হাত দিয়ে বলুক যে উর্মি, তোমাকে আমি চিনলাম, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তোমার প্রতি আমার দোয়া রইলো। জাস্ট এই কথাটা, এইটুকুর জন্য সেদিন আমি দৌড়াই গেছি। বাসায় ফিরতে ফিরতে কত রাত হয়েছে, এলাকায় সবার মুখে অনেক কথা শুনতে হয়েছে আমার, যে এত রাত, তারপর কিন্তু আমার ইচ্ছাটা পূরণ হয়নি। আর এই কথাগুলো এই জন্যই বললাম, এই মুভিতে শাকিব হিরো তার মাকে ঠিক এভাবেই পাগলের মতো খুঁজছে, এভাবেই আমিও সেম। আজ অবধি আমার কান্না, আমার আবেগ কেউ বুঝবে না, এজন্য আমি কাউকে বলি না। আমি যখন মুভিটা দেখছি, তখন আমার হলে বসেও না, আমি যখন হলে বসে আমি অনেক কাঁদছি, কেঁদে কেঁদে বলছি যে হিরো, আমি তোমাকেও ঠিক এভাবেই খুঁজি। আমাদের কলিজার হিরো, আমার হিরো রাজকুমার। দাঁড়ান, আমার কথা শেষ হয়নি, আমি কথাটা বলি যেটা আমি বলতে চাইছিলাম। আমি হঠাৎ করে স্বপ্ন দেখি যে, মানে রোজই তো স্বপ্ন দেখি, রোজই ভাবি, রোজই কল্পনাতে আসে শাকিব হিরো, যখন হলে দেখি তখনও ভাবি যে না, সে মনে হয় পাশেই আছে, মানে তাকে দেখার জন্যই কিন্তু আসা, শুধু তাকে দেখার জন্য। যতক্ষণ হলে বসা থেকে শুধু তাকেই দেখে চেয়েছি, তাকেই দেখি। কারণ সে যখন ক্যামেরা থেকে, মানে যেই এন্ট্রি নেয়, যে ক্যামেরা থেকে চোখটা ফোকাসে নেয়, মনে হয় আমার দিকে তাকিয়েছে। সত্যি কথা, এখন মানুষ বললে ভাববে কি, সবার দিকেই তো তাকায়, কিন্তু তখন মনে হয় না, শাকিব হিরো আমার দিকেই তাকিয়ে আছে, এরকম মনে হয়। তারপর সেই রকম একটা অনুভূতিতে আমি স্বপ্ন দেখে হঠাৎ করে যে শাকিব, মানে ওইটা আমি বলি ভাইয়া, আমি কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু বলার নেই। আমি দেখি যে আমার বাসার সামনে শাকিব হিরো সেই অবস্থায়, রক্তাক্ত অবস্থায় লুটায়ে পড়ে বলতেছে, উর্মি আমি শুধু তোমার রাজকুমার, যেটা আমি সবসময় কল্পনাতে ভাবি। শাকিব হিরোকে আমরা সবাই সম্মানের সাথে দেখি, ভালোবাসার সাথে দেখি, আবার পাশাপাশি রাজকুমারও ভাবি, কারণ ভালোবাসে যে,
অনেক ভালোবাসি, যে ভালোবাসার গভীরতা অনেকে বোঝেন। অনেক মানুষ বের হচ্ছে, অনেকের ক্রাশ হচ্ছে, অনেক সাকিবিয়ান বের হচ্ছে, কিন্তু এই উর্মি যে 14 বছর ধরে সাকিবকেও পাগলের মতো খুঁজছে, সেটা এবার আমি চাই সাকিব জানুক।